আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে টিন সেট বাড়ির কাজ চলতেছে, সম্পূর্ণ কাজই 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে করা হইতেছে। সাথেই থাকেন যারা বাড়ি তৈরি করতে চান। এখানে কি আছে, কয়টা রুম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা নতুন আছেন। আর আজকে সারাদিন কতটুকু গাঁথুনি করেছি, 3 ইঞ্চি গাঁথুনি, কয়টা ইট গাঁথুনি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলার চেষ্টা করব। এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা 3 ইঞ্চি গাঁথুনি, এটা আজকে করেছি। এই যে ওয়ালটা, এটা আজকেই গাঁথুনি করেছি। তো ওয়ালটা দেখেন, এই গাঁথুনিগুলো করার সময় লক্ষ্য করতে হবে যেন সোজা থাকে, একদম শলে সুতায় কাজগুলো হয়, সূক্ষ্মভাবে করতে হবে, অর্থাৎ যেন বাঁকা না হয়। আপনার আস্তে ধীরে কাজগুলো করতে হয়। এগুলো কিন্তু আপনার তাড়াহুড়া করে করা যায় না। 3 ইঞ্চি গাঁথুনি আস্তে আস্তে করতে হয়, না হলে অনেক সময় বাঁকা হয়ে যেতে পারে। এবং এগুলো কিন্তু আপনার 3 ফিটের উপরে কিন্তু করার দরকার নাই, কারণ একবারে বেশি করতে গেলে এগুলো কিন্তু বাঁকা হয়ে যায়। 3 ফিটের উপরে করা যাবে না। এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আজকে করেছি, গাঁথুনি আজকে করেছি এবং এখন বিকাল 4টা বাজে। আর এটা হচ্ছে একটি রুম। এটার প্রস্থ হচ্ছে 9 ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট। এটা রুম, এবং পাশের যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটাও কিন্তু একটি রুম। এটাও কিন্তু আপনার 9 ফিট বাই 12 ফিট, প্রস্থ 9 ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে আপনার 12 ফিট। এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে একটি টিউবওয়েল আছে। এটাও একটি ওয়াশরুম। এখানে হাত মুখ ধোয়ার জন্য এবং গোসল করার জন্য জায়গাটা। এই বাড়িতে টয়লেট আছে 2টি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থাকেন, ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এই ওয়ালগুলো আজকে গাঁথুনি করেছি। এখানে আপনার এটাও একটি টয়লেট। আমি ভিতরে ঢুকতেছি। এখানে এই ওয়ালগুলো আজকে গাঁথুনি করেছি, সকালে এসে গাঁথুনি করেছি এই ওয়ালগুলো। এই যে ওয়ালগুলো, এই টয়লেটের মাপ হচ্ছে আপনার 6 ফিট বাই 7 ফিট দৈর্ঘ্য প্রস্থ। এবং এটার উপরে ছাদ দেওয়া হবে। ছাদ দিয়ে এটার উপরে একটি ট্যাঙ্কি রাখা হবে, মোটরের ট্যাঙ্কি। তো এখানে এই যে গাঁথুনিগুলো, এগুলো আজকে করেছি। তো আজকে আমি সারাদিনে, এখন 4টা বাজে, কাজ প্রায় শেষ পর্যায়ে। সারাদিনে কিন্তু আজকে 500 ইটের মতো গাঁথুনি করেছি। তো 500 550 এরকম গাঁথুনি করা যায় সারাদিনের ভিতরে। 2জন মিস্ত্রি। 3 ইঞ্চি গাঁথুনি কিন্তু বেশি করা যায় না। 5 ইঞ্চি হইলে কিন্তু গাঁথুনি দ্রুত গতিতে করা যায়। এই যে গাঁথুনিটা, এই গাঁথুনিটাও কিন্তু আজকে করেছি। আর এসব গাঁথুনি করার সময় অবশ্যই আপনার কিছু বিষয় লক্ষ্য করতে হবে। আপনার এই যে পিলারের সাইডের যে জয়েন্টটা আছে, পিলারের সাইডটা কিন্তু ভালোভাবে মেরে দিতে হবে। এই যে পিলারের সাইডে, এই যে সাইডটা, এই সাইডটি কিন্তু অনেক সময় ফাটা মারে। এটা কিন্তু অবশ্যই ভালোভাবে মেরে দিতে হবে। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করতে হবে। এই পিলার সাইডটি যদি ভালোভাবে না মারা হয়, অনেক সময় পিলার সাইডটি কিন্তু ফাটা মারতে পারে। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন কাজ করার সময়। তো এটা হচ্ছে কিচেন। এই যে এটা কিচেন। এখানে আপনার রান্না বান্না করা হবে। রান্না করার জন্য এটা একটি রুম। এটা এদিকে আপনার যে সানসিট আছে, সানসিট দেওয়া হবে এবং সিঙ্ক বসানো হবে এদিকে। এখানে 3টি রড রেখেছি আমি। তো এগুলো পরবর্তীতে কিভাবে করি, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ এখানে এই সিঙ্কগুলো বসানোর সময় এবং এই সানসিটগুলো দেওয়ার সময় অবশ্যই সঠিকভাবে দিতে হবে, না হলে অনেক সময় দেখা যায় এগুলো সঠিক মাপে না দিলে কিন্তু সমস্যা হয়। আর এই যে কিচেনের পাশেই যে জায়গাটা আছে, যেখানে মশলা তৈরি করা হইতেছে, এই জায়গাটা হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং হিসেবে কিন্তু এই জায়গাটা ব্যবহৃত হবে। এটা ঘরের মাঝখানে পড়েছে। এই ডাইনিং ড্রয়িং থেকে কিন্তু সবগুলো রুমের মধ্যে যাওয়া যায়। তো 2টি রুম তো আপনাদেরকে দেখাইছি। আর এটাই যে কিচেনের দরজা, এই দিক দিয়ে কিন্তু কিচেন থেকে বের হওয়া হবে। এই দরজাগুলো 2.5 ফিট রেখেছি প্রস্থ, RFL দরজা ফিটিং করা হবে। সামনে আরেকটি রুম আছে, এটাও আপনাদেরকে দেখাবো। মোট 3টি রুম এবং সামনে বারান্দা আছে এবং সামনে আরেকটি টয়লেট আছে। এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকেন। আপনার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে আপনার একটি টয়লেট। এই জায়গাটা, তো এখানেও গাঁথুনি করা হবে। গাঁথুনি আজকে করতে পারবো না। আর এই যে এখান দিয়ে কিন্তু ঢুকা হবে, এই যে রাস্তাটা, এখান দিয়ে ঢুকা হবে। এই যে সামনে হচ্ছে বারান্দা, এই বারান্দা থেকে এই দিক দিয়ে ঢুকবে। এই যে টিউবওয়েলটা যেখানে, এটা হচ্ছে বারান্দায়। বারান্দা দিয়ে কিন্তু আপনার এদিকে ভিতরে ঢুকবে। এই যে এদিকে ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে আপনার এদিক দিয়ে হচ্ছে আপনার এই টয়লেটের দরজা হবে। এই দিক দিয়ে, এই যে এদিক দিয়ে 2.5 ফিট দরজা রেখে দিব টয়লেটের জন্য। এবং পাশে আরেকটি রুম আছে। এই যে পাশে এই আরেকটি রুম আছে 9 ফিট বাই 12 ফিট। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা হচ্ছে আপনার 9 ফিট বাই 12 ফিট।
তো এইগুলাই এখানে মোট 3টি রুম এবং আপনার ডাইনিং ড্রয়িং একটি এবং একটি কিচেন, 2টি টয়লেট। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।